ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি। সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি। সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে, সোনারা জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম মানুষদেরকে জানায়া দেন, এরে নবীর উম্মতের দল, তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম কত মায়া করে, কত দয়া করে। এ যখন তোদেরকে আমি সৃষ্টি করব, মায়ার নবী মায়ার নবীর উম্মতদেরকে যখন আমি আল্লাহ সৃষ্টি করার ইচ্ছা করলাম, তখনই আমি ফেরেশতাদেরকে জানাইলাম, ফেরেশতাদেরকে ডাক দিলাম, ও ফেরেশতা কুল, তোমাদের সাথে আমি একটা পরামর্শ করতে চাই। ফেরেশতারা বলল, কি পরামর্শ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিনের মধ্যে কিছু প্রতিনিধি আমি আল্লাহ, জমিনের মধ্যে কিছু প্রতিনিধি আমি আল্লাহ বানাইব। আমি আল্লাহর দাওয়াত দিবে, আমি আল্লাহ যে এক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো বিবি নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই। আমি আল্লাহ কত সুন্দর মায়া করে দয়া করে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম। যখন বানানোর ইচ্ছা করছি, ফেরেশতাদেরকে বলতেছিলাম প্রতিনিধি বানাবো, তোমরা কি বলো? ফেরেশতারা বলতেছে, কেন বানাবেন? বানানোর কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। মালিক ডাক দিয়ে বলতেছে, রে ফেরেশতা, কেন বানাবো না, কেন বানাবো না? ফেরেশতা জানায়া দিতেছেন, কেন বানাবেন? আপনার কি তাসবিহ তাহলিলের প্রয়োজন আছে কি? বলে, তাসবিহ তাহলিলের প্রয়োজন যদি থাকে, আমরা ফেরেশতাই যথেষ্ট। যত তাসবিহ তাহলিল লাগবে আমরা তাসবিহ তাহলিল জপিব। কেন আপনি মানুষ বানাবেন? যেই মানুষের অন্তরে জাহান্নামের মহাব্বত থাকবে, এইরকম মানুষদেরকে কেন বানাবেন? যেই মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবে, অনেকগুলো মানুষ, অনেক দরদি মানুষ, অনেক দরদি নবী, কিন্তু তারা জান্নাতের দিকে না গিয়ে তারা জাহান্নামের দিকে দৌড়াইবে। তারা খুন খারাপি করবে, তারা রক্তারক্তি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ হবে। এইরকম মানুষদেরকে কেন বানাবেন? কোনো বানানোর কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। দয়ার আল্লাহ ডাক দিয়ে জানাইতেছেন, ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, ফেরেশতাদেরকে আমি তখন বললাম, ও ফেরেশতা তোমরা যা জানো আমি আল্লাহ যা জানি, তোমরা ফেরেশতা কুলতা জানো না। বান্দার কত গুনাহ, কত সগীরা গুনাহ, কত কবিরা গুনাহ, কত গুনাহ, কত গুনাহ। বান্দা তুই নৈরাশ হইল না, তুমি নৈরাশ হইও না। এ বান্দা মাহফিলের প্যান্ডেলের মধ্যে যাও, নিজের জন্য মালিকের দরবারে, আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া উঠাইয়া দোয়া করো, মালিক আমার অনেক গুনাহ হয়ে গেছে, অনেক সগীরা গুনাহ করছি, কবিরা গুনাহ করছি। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই গো মালিক, ডান পাশের মাটি বাম পাশের দিকে চাপ দিবে গো মালিক। এক পাজরের হাড্ডি আরেক পাজরের দিকে ঢুকে যাবে গো মালিক। অনেক ল্যাংড়া, অনেক কারা ফেরেশতা এসে মারতে থাকবে গো মালিক। ও ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না গো ফেরেশতা। এই রকম করে করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে, মসজিদের মধ্যে বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে তওবা করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার যত পিছনের সামনের সগীরা কবিরা গুনাহ আছে, সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিয়ে তার নামটা আমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে লিখে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। गर तवक्कुल मिकुनी हर सुबह शाम, मेरा सानत रिस्क़े तू अज़ला मकाम। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা, যখন আমি আল্লাহর ইচ্ছা হয় 16-17টা বছরের চেয়ার থেকে এমন ভাবে লাথি দেই, এমন লাথি খাইয়া অনেক দূর গিয়ে পড়ে যায়, ঠিক না? আমি মালিক যাকে ইচ্ছা ইজ্জত দান করি গো, যাকে ইচ্ছা জিল্লতি দান করি, যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা আমি ইজ্জত গুলি আবার ছিনিয়ে নেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সেই সত্তাটাকে আল্লাহ, গোটা সারা দুনিয়া সারা জাহানের মালিক হলো আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত নিয়ে বান্দাদের সামনে আমি হাজির হইতেছি, আমি হাজির হইতেছি।
কিন্তু বান্দারা ওই নিয়ামতগুলো নিতে চায় না। বান্দারা সারাদিন জাহান্নামের পথের দিকে দৌড়ায়। এ বাবা, দুনিয়ার মধ্যে একটা মানুষ আমি সৃষ্টি করছি, নাম তার পুরুষ। এমন জাতি সৃষ্টি করছে গোটা দুনিয়ার মধ্যে এই পুরুষরা এমন ব্যক্তি। এ বাবা, যতদিন পর্যন্ত বাঁচবে পরিবারের টেনশন নিয়ে বাঁচবে। কত শীত, কত শীত, কত গরম। কি গরম কি শীত, কোনো শীত নাই, কোনো গরম নাই। গরম শীতের মধ্যে কত খাটাখাটনি করতেছে রে বাবা। আমার বাবাই ভ্যান চালায়, আমার বাবাই রিক্সা চালায়, আমার বাবাই দিনমজুর, আমার বাবাই কত কোন জায়গায় কত কিছু কাজ করতেছে জিজ্ঞাসা যদি করি, ও ভাই আপনি কেন এত শীতের মধ্যে এত গরমের মধ্যে কষ্ট করে কাজগুলো করতেছেন? বলে পরিবার, আমার বিবিকে আমি ভালো রাখবো, আমার সন্তানকে আমি ভালো রাখবো, কিছু সামান্য রিজিকের জন্য কাজগুলো করতেছি রে বাবা। মানুষ এত নিমো খারাপ হয়ে গেছে, এত নাফরমান হয়ে গেছে, আল্লাহর কাছে চাইলেই তো পাওয়া যায়। মালিক বলে যখনই তুই চাইবি তখনই আমি আল্লাহ তোকে ঢেলে ঢেলে দিয়ে দিব, দান করে দিব, দান করে দিব। তুই চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি হবে না, দেরি হবে না, দেরি হবে না। কিন্তু মানুষ এত নিমুখারাম, এত নাফরমান। মানুষ সুদি কারবারের মধ্যে লিপ্ত হয়, সুদের মধ্যে লিপ্ত হয়, ঘুষের মধ্যে লিপ্ত হয়। কিন্তু সলিড রিজিক আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। কিন্তু মানুষ সেই রিজিকের দিকে যায় না। কি বলেন? আপনাদের এলাকা মানে সুদি কারবার নাই মনে হয়, আছে? আল্লাহ, গোটা দুনিয়ার মধ্যে মানুষ সুদ আর সুদ, ঘুষ আর ঘুষ, হারাম কামাইয়ের মধ্যে মানুষগুলো আজকে লিপ্ত হয়ে গেছে রে বাবা। এ বাবা, তোর রিজিকের দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি চাও, দেখো আল্লাহ দেয় কি দেয় না। মালিকের দরবারে গিয়ে বলো, মালিক এত কষ্ট করে, এত দয়া করে, মায়া করে আমি মানুষকে সৃষ্টি করেছেন গো মালিক, কষ্ট দেওয়ার জন্য নয়। আমরা নবীর থেকে শুনছি, নবীর সাহাবা ইকরাম থেকে শুনছি, আলেম ওলামা ইকরাম থেকে শুনছি গো, কষ্ট দেওয়ার জন্য মানুষদেরকে আপনি বানান নাই। ও মালিক, আমার এই হাজত, আমার ওই হাজত, আমার এই প্রয়োজন, আমার টাকা নাই টাকা লাগবে, পয়সা নাই পয়সা লাগবে। ও মালিক, আপনার কাছে চাইতেছি, মালিক আমার দুঃখ কষ্টগুলি মুছে দেন, আমার দুঃখ কষ্টগুলি হটায় দেন। সাথে সাথে মালিক, সাথে সাথে আসমানের ফয়সালা ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ার বুকে ওই ব্যক্তির নামে রিজিক লিখে দিবেন। মানুষ তবুও নাফরমান, তবুও নিমুখারাম। মানুষ সুদি কারবারের মধ্যে দৌড়াইতেছে, দৌড়াইতেছে, যেখানে সুদ সেখানে মানুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন জন্তু জানোয়ার নাই যে জন্তু জানোয়ারের রিজিক আমি আল্লাহর উপর ওয়াজিব নয়, এমন কোন জন্তু জানোয়ার নাই। এ বাবা, ছোট্ট একটা মৌমাছি, ছোট্ট একটা পিঁপড়া,
তাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন খানা দিতেছি। তুমি বান্দা চাইতেছো না, এই জন্য আমি তোমাকে ভালো ভালো খানা দিতেছি না। বান্দা তুমি তোমার চাওয়ার অভাব, তুমি চাওয়ার মধ্যে দুর্বলতা, চাওয়ার মধ্যে দুর্বল। বান্দা আমি মালিকের কাছে চাও, চাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। গোটা দুনিয়ার কাফের মুশরিকদের দিকে যদি তাকান রে বাবা, একটু খেয়াল করেন, দিলের কানে ওয়াজগুলো দেখেন, শুনেন, বুঝে আসবে রে বাবা। গোটা দুনিয়ার কাফের মুশরিক, ইহুদি, হিন্দু গোষ্ঠী, বৌদ্ধ গোষ্ঠী, গোটা দুনিয়ার মধ্যে যারা আছে রে বাবা, কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায় না, তবুও আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর খানা তাদেরকে দান করতেছেন। কি বলেন? এই দান করে না? গোটা দুনিয়ার মধ্যে কাফের মুশরিকরা আমাদের চাইতে ভালো খায়। কি বলেন? গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে জনশক্তির দিক দিয়ে বলেন, অস্ত্রের দিক দিয়ে বলেন, টাকার দিক দিয়ে বলেন, আমেরিকা হলো সুপার পাওয়ার। কি বলেন? শুধু তাই নয়, তাই নয়, খনিজ সম্পদ, একটা খনিজ সম্পদ আছে, নাম তার হলো স্বর্ণ, সোনা। এই সোনাটাও আমেরিকার কাছে গোটা বিশ্বের মধ্যে 1 নম্বরে। সবচাইতে বেশি মজুদ আছে সোনা, সবচাইতে বেশি আমেরিকার কাছে, অথচ আমেরিকার মধ্যে কোনো স্বর্ণের খনি নাই। মালিক ডাক দিয়ে বলতেছে, রে বান্দা, মায়ার নবীর উম্মতের দল, দেখো দেখো কাফের মুশরিকদেরকে আমি দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর খানা দান করতেছি, কত সুন্দর কত দামি দামি কাপড় চোপড় তাকে দিতেছি রে বাবা। কিন্তু নিমক হারাম জাতি মুসলমানের দল, এরা ওই ইহুদি খ্রিস্টান থেকেও মুনাফেক মার্কা মুসলমান বেশি হয়ে গেছে। মুনাফেক মার্কা মুসলমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত অভাব আযাব গজব দান করেন। কিন্তু বান্দা বোঝে না, বান্দা বোঝে না, যেই মালিকে আমাকে জন্মগ্রহণ করাইলো, মায়ের পেট থেকে দুনিয়াতে আনলো, ওই মালিকই তো আমাকে খানা দেনেওয়ালা রাজ্জাক। ওই মালিকের কাছেই চাইলে চাইতে হবে, আর কারো কাছে চাওয়া যাবে না। সুদের কাছে চাওয়া যাবে না, ঘুষের কাছে চাওয়া যাবে না, ওই মালিকের কাছেই চাইতে হবে। মালিক ডাক দিয়ে বলতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। বান্দা তোর চাইতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিতে কখনো দেরি নাই। এ বাবা, সুদের মধ্যে লিপ্ত হইতেছ, আমার মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়ে বলেন, সুদ যারা খাইবি রে গোলাম, কিয়ামতের ময়দানে এই মানুষদের পেটগুলো হবে সাপ দ্বারা ভর্তি, সাপে ভর্তি হয়ে যাবে। মানুষরা চিৎকার দিতে থাকবে, কে কে এই ব্যক্তিগুলো বলে সুদ খায় দুনিয়ার মধ্যে। এ বাবা, আরো সুন্দর একটা কাহিনী আপনাদেরকে বলতেছি। কত কঠিন সুদখোর, কত জালেম সুদখোর, কত খারাপ দেখেন রে বাবা। জনৈক একজন আল্লাহওয়ালা সুন্দর একটা তাবিজ কবজ, তাবিজও নয়, সুন্দর একটা তদবির বলে থাকেন। যেই জমির মধ্যে, সিক্রেট কথা বলতেছে একদম, যেটা শোনেননি কোনোদিন, শুনে নেন। যেই জমিনের মধ্যে পোকা লাগে বেশি, ওষুধ দিয়েও সারানো যায় না, ওষুধ দিয়ে সারানো যায় না। যেই জমিতে, যেই গাছে ওষুধ দিয়েও সারানো যায় না, গাছের পাতায় পাতায়, গাছের ডগায় ডগায় পোকা আর পোকা, জমিনের ডগায় ডগায় পোকা। বলে ওই এলাকার মধ্যে সব চাইতে বড় বড় সুদখোর যারা আছে,
এইরকম 4টা সুদখোরের নাম 4টা কাগজে লিখে 4 কর্নারে পুঁতে রাখবা। দেখবা যখনই পুতবা সাথে সাথে ওই জমিনের মধ্যে আর কোনো পোকামাকড় লাগবে না। এ কেন লাগবে না পোকামাকড়? আল্লাহর সৃষ্টি জীব, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই মালিক সবচাইতে নগণ্য হিসেবে সৃষ্টি করছেন। দুনিয়াতে আমাদেরকে ছোট ছোট প্রাণী হিসেবে সৃষ্টি করছেন গো মালিক। ও মালিক, জমিনের মধ্যে খাওয়ার জন্য রিজিক দিছেন, আমাদের জন্য বরাদ্দ করছেন, কিন্তু যেইখানে সুদখোরের নাম থাকে গো মালিক, যেই স্থানে সুদখোরের নাম থাকে ওই স্থানে আমরা কখনো থাকতে পারবো না। এ কিতাবের মধ্যে লেখা আছে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো শুয়োর। শুকর হলো সবচাইতে নিকৃষ্ট প্রাণী, যার হাড্ডি না পাক, যার গোশত না পাক, যার পশম না পাক, যার মল না পাক, প্রত্যেকটা জিনিসই না পাক। যদি আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে দামি দামি পাউডার, দামি দামি সাবান দিয়ে ওই খিনজির, ওই শুকরের চর্বি, ওই শুকরের পশম যদি আপনি ধৌত করেন 40 বার 1000 বার, তবুও ওই পশমটা তার নাপাক। কিতাবের মধ্যে লেখছে ওই খিনজির, ওই শুকর মালিকের দরবারে আর্তনা জানাই, মালিকের দরবারে আরজু জানাই, মালিকের দরবারে আবেদন জানাই, মালিক গো, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হিসেবে আমাদেরকে সৃষ্টি করছেন গো মালিক। ও প্রাণী, ও মালিক, আমাদের গোশতগুলো না পাক, আমাদের হাড্ডিগুলো না পাক, চামড়া না পাক, চর্বি না পাক, রক্ত না পাক, গোটা শরীরই না পাক। মালিক গো, তবুও কোনো আফসোস নাই, আফসোস নাই, কোনো আফসোস নাই গো মালিক। কিন্তু মালিক, একটা আবদার আপনার কাছে করব গো মালিক। যখন আমরা মল খাওয়ার জন্য, যখন আমরা পায়খানা খাওয়ার জন্য ঘর থেকে, নিজের আপন ঘর থেকে বাইর হই ও মালিক, তখন আপনার কাছে আবদার জানাই, কোনো সুদখোর ব্যক্তির নজর যেন আমি খিনজিরের নজরের ওপর যেন না পড়ে। এ বাবা, ওই সুদের কাছে মানুষ এত যাওয়া শুরু করছে গো। মানুষ সুদখোরের কাছে যায়, রিজিক তালাশ করে, রিজিক তালাশ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রিজিক নিয়ে বসে আছে। বলে কি রিজিক? বলে সুদখোরের কাছে যাওয়া যাবে না। তাহলে কার কাছে যাব? বলে তোমার ঘরের মধ্যেই আছে 1 কপি কোরআন শরীফ। আল্লাহর রসুল বলেন, তোর রিজিকের অভাব, কোরআন শরীফ পড়া শুরু করে দে। কোরআন শরীফ পড়তে যদি তুমি না পারো, কোরআন শরীফ খুলে খুলে মালিকের দরবারে কান্নাকাটি করো। ও মালিক, মালিক গো, আমার ঘরে একটা কোরআন, আমার ঘরে একটা কোরআন, আমার ঘরে একটা কোরআন শরীফ আছে গো মালিক। মালিক গো, আজকে আমার রিজিকের মধ্যে সংকীর্ণ হয়ে গেছি। মালিক গো, আমি আমার ছেলেকে লেখাপড়া করাইতে পারি না, টাকার অভাব। মালিক গো, আমি গোটা গ্রামের মধ্যে সবচাইতে একদম গরিব। মালিক গো, আমার টাকার দরকার। মালিক গো, আমার ধন সম্পদের দরকার। এই কোরআনের ওসিলা করে মালিক গো, এই কোরআনের ওসিলা করে বলতেছি, আমাকে কিছু হাজত পূর্ণ করে দেন। সাথে সাথে ওই কোরআনের ওসিলাই আপনার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক রিজিক লিখে দিবেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। এত সুন্দর একটা কোরআন আমাদের পাশে আছে, কিন্তু কোরআনের কাছে রিজিক তালাশ করি না, রিজিক তালাশ করি না। এত বড় নাফরমান বান্দা, এত বড় নাফরমান বান্দা আমরা সুদের কাছে রিজিক তালাশ করি। আবার কিছু মানুষ আছে এত অবৈধ, কিছু মানুষ আছে অবৈধ ব্যবসার কাছে রিজিক তালাশ করি। আছে না নাই? আপনাদের এলাকা মনে নাই? আহা, কিছু মানুষ বোঝে ইয়াবা ট্যাবলেট বিক্রি করলে বড় লোক হওয়া যাবে। কিছু মানুষ মনে করে হিরোইন বিক্রি করলেই বড় লোক হওয়া যাবে। কিছু মানুষ মনে করে না না ফেন্সিডিল বিক্রি করলেই মনে হয় বড় লোক হওয়া যাবে, তাদের কাছে মনে রিজিক আছে। না রে বাবা না, তাদের কাছে কোনো রিজিক নেই, তাদের কাছে কোনো রিজিক নেই। রিজিক আছে আমি মালিকের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বান্দাকে যদি একদিন রিজিক যদি বন্ধ করে দেয়, বান্দা তুমি কখনো চলতে পারবা না, তুমি কখনো চলতে পারবা না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর সুন্দর রিজিক দান করছেন, কত সুন্দর সুন্দর রিজিক দান করছেন। জনৈক আল্লাহর ওলি প্রত্যেক দিন গায়েব থেকে তার জন্য খানা চলে আসে, প্রত্যেক দিন তার জন্য গায়েব থেকে রুটি চলে আসে। আল্লাহর ওলি খানা খায়, সুন্দর সুন্দর করে খানা খায়। খানা খাওয়ার পর যেটা বেঁচে যায় আবার গায়েবের দিকে চলে যায়। আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন পরীক্ষা করলেন, দেখি তো ওই বান্দাকে আমি রিজিক দিব না, দেখি তো রিজিক বন্ধ করে দিব, রিজিক বন্ধ করে দিব। কার কাছে যাই, কার কাছে যাই, দেখি তো রিজিক বন্ধ করে দিব। কোথায় যায় আমার বান্দা, কার কাছে চায় একটু দেখি তো রে বাবা। এ বাবা না খেয়ে মরে থাকবো, কিন্তু কোনো দিন সুদি লোন কোনো দিন তুলব না, অবৈধ ব্যবসা বাণিজ্য শুরু করবো না রে বাবা। আল্লাহর ওলি প্রত্যেক দিন গায়েব থেকে খানা আসে গো, একদিন সকালে আসে নাই। আল্লাহর ওলি চিন্তা করতেছে হয়তো বা আসে নাই, দুপুরে হয়তো বা আসবে, দুপুরে খানা আসে নাই। আল্লাহর ওলি চিন্তা করতেছেন হয়তো বা রাতের বেলা আসবে, রাতের বেলাও খানা দেয় নাই। এইরকম করতে করতে একদিন, দুই দিন, 3 দিন চলে গেল। বান্দায় আল্লাহর ইবাদত ছেড়ে দিল। আল্লাহর ওলি আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, রিজিক দেয় নাই দেখে আল্লাহকে ভুলে গেছে। এ সন্তান, যেই মালিক 2টা হাত দান করলো গো, যেই মালিক 2টা পা দান করলো, যেই মালিক 2টা হাতের মধ্যে 5টি করে আঙ্গুল দান করলো রে বাবা, এই মালিককে কেমনে ভুলে থাকো, এই মালিককে কেমনে ভুলে থাকো। আল্লাহর ওলি গুহা থেকে বাইর হয়ে গেছে। বাইর হয়ে যাওয়ার পর বলতেছে একদিন অপেক্ষা করলাম, কোনো রিজিকের কোনো খবর নাই। দ্বিতীয় দিন অপেক্ষা করলাম, বলে রিজিকের কোনো খবর নাই। তৃতীয় দিন অপেক্ষা করলাম, বলে রিজিকের কোনো খবর নাই। দেখি ওই যে দেখা যায় পাহাড় থেকে, ওই যে অনেক দূরে দেখা যায় একটা গ্রাম দেখা যায়, দেখি একটা গ্রামে যাই। যাওয়ার পরে কোনো মানুষ থেকে রিজিক তালাশ করি, দেখি রিজিক পাওয়া যায় কিনা। ও মালিক, কত সুন্দর, কত সুন্দর আমাদেরকে দেহদান করছেন রে বাবা। ইবাদত বন্দেগী শিখায় দিয়েছেন, রিজিক তো ফজরের নামাজের মধ্যে লিখে রাখছেন আল্লাহ। কিন্তু দেখবেন আমি ইশার সময় দেখলাম, নিজেই তো ইশারের নামাজ পড়াইলাম, আমি ইশারের নামাজের সময় দেখলাম সর্বোচ্চ 2 কাতার মানুষ,
এই গ্রামে নাকি 2 কাতার থেকে কি মানে 2 কাতার মতো মানুষ আছে এই গ্রামে, আরো বেশি আছে না? আরো আছে। কিতাবের মধ্যে লেখা আছে রিজিক তুমি যদি পেতে চাও ফজরের নামাজ শুরু করে দাও, ফজরের নামাজের মধ্যে রিজিকের ধন ভাণ্ডার। রিজিক তুমি যদি পেতে চাও বলে কোরআনটা পড়া শুরু করে দাও, কোরআনের মধ্যে রিজিকের ভাণ্ডার। রিজিক যদি পেতে যাও আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমল করো, রিজিকের ধন ভাণ্ডার। রিজিক যদি পেতে চাও আমার মা আমার বাবা বিছানায় পড়ে আছে, মা বাবার খেদমত করো, রিজিকের ভাণ্ডার। আল্লাহর ওয়ালি ও এলাকার দিকে দৌড়ায় দৌড়াই, মালিক দেখে মাত্র 3 দিন আমি খানা দেই নাই, মাত্র 3 দিন খানা দেই নাই। কিন্তু এই ব্যক্তি দৌড়াইতেছে মানুষের কাছে চাওয়ার জন্য দৌড়াইতেছে। এই আল্লাহর ওয়ালি গ্রামে যাওয়ার পর একজন ব্যক্তিকে বলতেছে আমাকে কিছু খানা দেন, কিছু খানা দেন, আজকে 3 দিন ধরে খাই নাই। একজন ব্যক্তির দয়া হয়, দয়া হওয়ার পর ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে 3টা রুটি দেয়। কয়টা রুটি? এই কয়টা রুটি? 3টা রুটি দেয়, 3টা রুটি খাওয়ার জন্য। মানুষ তো খুব খুশি, আল্লাহওয়ালা খুব খুশি। প্রথম দিন খাইতে পারি নাই, দ্বিতীয় দিন খাইতে পারি নাই, তৃতীয় দিন খাইতে পারি নাই, আজ পেট ভরে খুব খানা খাও। আল্লাহর ওয়ালি গ্রাম থেকে 3টা রুটি নিয়ে যখন আসতেছে নিজের বাসস্থান, নিজের গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে যখন আসতেছে রে বাবা, পিছনে ধরে গেছে একটা কুকুর। একটা কুকুর আওয়াজ করা শুরু করে দিছে। কুকুরকে দেখে আল্লাহর ওয়ালি তাড়াতাড়ি তাকে হটানোর বুদ্ধি করতেছে, লাঠি দিয়ে লাকড়ি দিয়ে হটানোর বুদ্ধি করতেছে। যা এই যা, এ নিমুখারাম কুকুর, একদিন খারাপ পাই নাই, 2 দিন ভুকার্ত ছিলাম, 2 দিন ক্ষুধার্ত ছিলাম, 3 দিন ক্ষুধার্ত ছিলাম। আজকে গ্রামবাসীর থেকে 3টা রুটি নিছি, আমার পিছনে পিছনে তুই আসবি না, খবরদার। তবু আসতেছে কুকুরটা। যখন দেখলো অবস্থা বেগতিক, কুকুরকে আল্লাহর ওলি খানা দিল, 1টা রুটি দিয়ে দিছে। আল্লাহর ওলির কাছে থাকে কয়টা? বলেন না, কয়টা থাকে? আল্লাহর ওলির কাছে 2টা খানা আছে। আল্লাহর ওলি চিন্তা করতেছে এই 2টা রুটি আমি খাবো। তাড়াতাড়ি আল্লাহর মাখলুক ওই 1টা রুটি কুকুর খাওয়ার পর আবারও আল্লাহওয়ালার পিছনে ধরছে, আবার আওয়াজ করা শুরু করে দিছে, ভুগভুগানি শুরু করে দিছে। আল্লাহর ওলি বলতেছে যা যা, আমার কাছে আছে 2টা রুটি, 3টা রুটি দিছিল, 1টা তোকে দিয়ে দিলাম, আর আছে 2টা, তুই কেন নিবি রে? কুকুর আওয়াজ করা শুরু করে দিছে। আল্লাহর ওলি তাকে হটানোর বুদ্ধি করতেছে, কিন্তু হটে না নাসর। এমন অবস্থা হয়ে গেছে আল্লাহর ওলিকে কামড় দিবে। আল্লাহর ওলি চিন্তা করতেছে অবস্থা তো বেগতিক, আরেকটা রুটি তাকে দিয়ে দিছে। দেখবেন আমাদের আশেপাশে কুকুর যাকে ধরবে, কি বলেন, কুকুরের যে ব্যক্তি তারা খাইছে, যে কোনো সময়, ফজরের সময় হোক, যে কোনো সময় হোক, কুকুরের যে ব্যক্তি তারা খাইছে এই ব্যক্তি জীবনে আর কুকুরের কাছেও যাবে না। দেখবেন যে কুকুর যদি 500 মাইল দূরে থাকে, হ্যাঁ মানে কাম হয়ে গেছে, এই ব্যক্তি আর জীবনে যাবে না। কি বলেন? কুকুরের যে তারা খাইছে। আল্লাহর ওলি অবস্থা দেখে বেগতিক, 2য় নম্বর রুটিটাও তাকে দিয়ে দিছে। 2য় নম্বর রুটি কুকুরটা তাড়াতাড়ি ভক্ষণ করার পর, তাড়াতাড়ি খাওয়ার পর আল্লাহর ওলির পিছনে আবার ধরছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে একদিন ক্ষুধার্ত ছিলাম রে কুকুর,
দ্বিতীয় দিন ক্ষুধার্ত ছিলাম, তৃতীয় দিন অনাহারে ছিলাম রে কুকুর। এলাকা থেকে 3টি রুটি চায় নিয়ে আসছি, মনে খুব আনন্দ পাইছিলাম। 3টি রুটি খুব সুন্দর করে খাবো, মজা করে খাবো। এ কুকুরের বাচ্চা কুকুর, তোর নাম এমনি কুকুর নয়, তোর নাম আসলেই কুকুর। অবস্থা যখন বেগতিক দেখলাম, তোকে একটা রুটি দিয়ে দিলাম। দ্বিতীয়বার আবারও যখন আওয়াজ করা শুরু করছো, অবস্থা যখন বেগতিক দেখলাম, তোকে দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলাম। তৃতীয়বার যখন আবারও আওয়াজ শুরু করছো, তৃতীয় রুটিটাও তোকে দিয়ে দিলাম, যা খা। কুকুর 1টা 2টা 3টা রুটি খাওয়ার পর আবারও আল্লাহওয়ালার পিছনে লাগছে, আবারও আওয়াজ করতেছে, আবারও সে কুকুর আওয়াজ করতেছে, আবারও আল্লাহওয়ালার পিছনে লাগছে। আল্লাহওয়ালা এবার জবাব দিতেছে, নাফরমান রে কুকুর, তোর মতো নাফরমান দুনিয়াতে কোনো পশু পাখিকে আমি দেখি নাই। এ কুকুর, তোর মতো নিমুখারাম দুনিয়াতে দেখি নাই। একদিন খাই নাই, কত ক্ষুধা, কত ক্ষুধা আমার পেটে, কত ক্ষুধা। 2 দিন খাই নাই, 3 দিন খাই নাই। পাড়া মহল্লায় থেকে আমি নিয়ে আসলাম, পাড়া মহল্লা থেকে 3টা রুটি আমি চেয়ে চেয়ে নিয়ে আসলাম। মনে করলাম মজা করে করে খাবো, মজা করে করে খাবো। কিন্তু কুকুর এত বড় নাফরমান, এত বড় নিমুখ হারাম, তুই আমার পিছনে লাগলি, প্রথম রুটিটা দিয়ে দিলাম, আবারও লাগলি, দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলাম, আবারও লাগলি, তৃতীয় রুটিটাও দিয়ে দিলাম। আমার কাছে আর কিছু নেই। এ কুকুর, দেখ দেখ, আমার জামার মধ্যে কিছু লুকাই নাই। তুই তো দেখতে পাও, তুই তো দেখতে পাও, আর কোনো রুটি নাই, আর কোনো খাবার নাই, আর কোনো খাবার নাই রে কুকুর। এরপরও তুই নিমুখারাম, তুই নাফরমান হিসেবে আমার পিছনে কেন লেগে আছো রে কুকুর? কুকুরের জবান খুলে গেছে মালিক, কুকুরের জবান খুলে দিছে। কুকুর ডাক দিয়ে বলতেছে, রে মানুষ, আমি কুকুর নাফরমান নই, আমি কুকুর নিমুখ হারাম নই, তুই বান্দা নিমুখ হারাম। আল্লাহ এতদিন তোকে খাওয়াইতেছে, এত সুন্দর সুন্দর খানা দিতেছে, তুমি কাজ কাম করো না, কোনো কাজ কাম করো না। গুহার মধ্যে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো, আল্লাহর কাম করো। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর 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 খানা দিতেছেন, কত সুন্দর সুন্দর খানা দিতেছেন রে বাবা। কিন্তু মাত্র 1টা দিন, 2টা দিন, 3টা দিন মালিক তোমার থেকে খানা বন্ধ করছে। মালিককে এমন ভাবে ভুলে গেছো, তুমি ওই গ্রামের মধ্যে মানুষকে মালিক ভাবা তুমি শুরু করে দিছো। এ আল্লাহওয়ালা, তুই কিসের আল্লাহওয়ালা? তুই তো নিমুখারাম, তুই তো নাফরমান। আমার মালিক আমাকে নাফরমান হিসেবে সৃষ্টি করে নাই। তুই তো 1 নম্বরের নাফরমান, তুই তো 1 নম্বরের নিমুখারাম। আমি নিমুখারাম নই। আল্লাহওয়ালার সাথে সাথে চিন্তা করে চোখের পানি ফেলতে ফেলতে ওই গুহার মধ্যে চলে গেছে। আল্লাহর ইবাদত এমন ভাবে করা শুরু করে দিছে গো, আসমান থেকে আবারও রিজিক তার নামে বরাদ্দ হয়ে গেছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। মালিক বলে,
দুনিয়ার মধ্যে এমন পশু পাখি নাই, এমন কোন সৃষ্টিজীব নাই যে সৃষ্টিজীবের দায়িত্ব আমি আল্লাহর কাছে নাই। এ সৃষ্টিজীব তোরা মাখলুক, তোরা ইবাদত করবি। এ মানুষ তোরা আশরাফুল মাখলুকাত, তোরা ইবাদত করবি। তোদের ইবাদতের, তোদের খেদমত যত লাগে, আমি মালিক গোটা জাহানের 18,000 মাখলুকাতের চাইতেও বেশি মাখলুকাত তোদের জন্য বরাদ্দ করে রেখেছি। কেমন দয়ার মালিক, কেমন মায়ের মালিক! আমরা এমন নাফরমান বান্দা, 2 নম্বরই ব্যবসা সারি না রে বাবা, সুদের ব্যবসা সারি না, ঘুষ খাইতে থাকি, আরো কত অবৈধ কাজ কাম করতে থাকি রে বাবা। মালিকের দরবারে চাই, যারা সুদ খান জীবনে কোনোদিন সুদ খাবেন না, না খেয়ে থাকবেন, রোজা রাখবেন, জীবনে কোনোদিন সুদ খাবেন না, সুদ খাবেন না। এ বাবা, সুদখোরের বিচার অনেক কঠিন, সুদখোরের বিচার অনেক কঠিন। সুদখোর মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারাটা শুকুরের মতো হয়ে যাবে রে বাবা। এই জন্য সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে? এটাই কি বুঝলেন? সুদ খাওয়া যাবে। এই জন্য যতদিন বেঁচে আছেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ জীবনে কোনোদিন কি খাবো না, সুদ খাবো না। রিজিক লাগবে কার থেকে চেয়ে নেব? আল্লাহর থেকে চেয়ে নেব। তাহাজ্জুদের নামাজের সময় উঠবেন, শুক্রবারের দিন মাগরিবের আগে কুবাইলে মাগরিব নামে একটা সময় আছে, কুবাইলে মাগরিব, মাগরিবের আগ মুহূর্ত আল্লাহর কাছে চেয়ে নেবেন। আল্লাহ দেখেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দেন কিনা দেখেন, দেন কিনা দেখেন। এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। দুনিয়ার মধ্যে এমন কোন সৃষ্টিজীব নাই, এমন কোন মানুষ নাই, এমন কোন জিন জাতি নাই, এমন কোন সৃষ্টিজীব পশু পাখি নাই যে পশু পাখির রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর কাছে নাই, আমি আল্লাহর কাছে সমস্ত রিজিক, যত রিজিক লাগবে আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ কি করে দিব? রিজিক দিয়ে দিব। কিন্তু তার আগে শর্ত হলো ইবাদত। তার আগে শর্ত কি? আল্লাহর ইবাদত যত করবেন, আল্লাহর ইবাদতের ব্যাটারির মধ্যে যত চার্জ দিবেন, তত চার্জ হবে, তত রিজিক আসমান থেকে আসবে। আল্লাহর ইবাদত করতে হবে। কি বলেন? মাইকের আওয়াজ মাঝে মাঝে এরকম হয়ে যায় কেন? কিছুক্ষণ আগে ঠিক ছিল, আবার এখন শুরু করতেছে অন্যরকম। 14 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করছে, সূরাতুন নাহল। নাহল মানে হলো মৌমাছি, নাহল মানে হলো মৌমাছি। মৌমাছিকে জিজ্ঞাসা করছে মুফাসসিরিন ইকরাম, কিতাবের মধ্যে লিখছেন, এক আল্লাহওয়ালা মৌমাছিকে জিজ্ঞাসা করছেন, ও মৌমাছি, তোমার মধুর মধ্যে এত মিষ্টি কেন, এত মিষ্টি কেন? আমরা যদি গোলাপ ফুল কাছে নিয়ে আসি, গোলাপ ফুলকে যদি সেচি, গোলাপ ফুলকে যদি পিষি, মিষ্টি তো রস বাড়ায় না। মিষ্টি রস বাড়াবে? জীবনে বাড়াইবে? গাঁদা ফুল নিয়ে আসি, গাঁদা ফুল সেচি, মিষ্টি রস বাইর হবে না। অন্যান্য ফুল যখন নিয়ে আসবো, যদি সেচি, শিলপাটার ওপর দিয়ে যদি পিষি, মিষ্টি রস হবে? ও মৌমাছি, তোর মধুর মধ্যে এত মিষ্টি কেন রে মৌমাছি? মৌমাছির জবান খুলে গেছে। আমি মৌমাছির মধুর মধ্যে মিষ্টি একটি কারণে, যেই কারণটা তোমরা বান্দাদের মধ্যে যদি নিয়ে আসো, তোমাদের রিজিকের মধ্যে এই রকম মিষ্টি হবে। ও মৌমাছি, কি কি আমল আমল করো গো মৌমাছি? কিতাবের মধ্যে লেখছে, মৌমাছি যখন তার বাসস্থান থেকে যখন বাইর হয়, যখন তার চাক থেকে বাইর হয়, প্রথমে
মায়ার নবী দয়ার নবীর ওপরে দরুদ শরীফ পাঠ করে, বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী দয়ার নবীর ওপর দরুদ পাঠ করে, বলে দরুদ পাঠ করি, ইস্তিগফার পড়ি, আল্লাহর জিকির করতে করতে যাই। আল্লাহর জিকির দেখবেন মৌমাছির বাসার কাছে গেলে গুনগুন গুনগুন শব্দ হয়। এটা গুনগুন শব্দ নয়, এটা আল্লাহর জিকির ছাড়া কিছুই নয়। বনবাদারে পাক পাখালি গাইছে কি তা জানো, আল্লাহ নামের তসবিহ জপে তোমরা কি তা মানো। বনবাদারে পাক পাখালি গাইছে কি তা জানো, আল্লাহ নামের তসবিহ জপে তোমরা কি তা মানো। জানতে যদি চাও গো তুমি সদাও কুকিল ডাকে, জানতে যদি চাও গো তুমি সদাও কুকিল ডাকে, কুহু কুহু নাই রে সে তো আল্লাহ নাম ডাকে, কুহু কুহু নাই রে সে তো আল্লাহ নাম ডাকে। মারহাবা বলেন। মৌমাছি তোর মধুর মধ্যে এত মিষ্টি, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম খাবার মধুর চাইতে উত্তম খাবার দুনিয়ার মধ্যে আর কিছুই নাই। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী দুনিয়ার মধ্যে মধু আর কালো জিরার চাইতে মহা ঔষধ দুনিয়ার মধ্যে আর কিছুই নাই। এ মৌমাছি তোর মধুর মধ্যে এত মিষ্টি কেমনে আসে? বরে বাসা থেকে যখন বাইর হই, আমি মায়ার নবী দয়ার নবীর উপর দরুদ পাঠ করি, বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই রকম আমি দরুদ পড়তে পড়তে যখন মধু সংগ্রহ করার জন্য যখন আমি ফুলের উপর বসি, ফুল থেকে যখন এক ফোঁটা মধু কিন্তু আহরণ করার জন্য, এক ফোঁটা মধু সংগ্রহ করার জন্য একটা মৌমাছির নিজের বাসা থেকে কিলোমিটার কিলোমিটার হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ৮০,০০০ বার। কয় হাজার বার? এটা কোনোদিন শুনছেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে একটা মৌমাছি এক ফোঁটা, মানে মানুষের এক ফোঁটা এরকম মধুর সংগ্রহ। মৌমাছি কিন্তু মধু নিজে খায় না, মৌমাছি মধু কি করে না, নিজে খায় না। এটা কাদের জন্য বলে না? কাদের জন্য? মানুষদের জন্য। এই মানুষদের জন্য, আশরাফুল মাখলুকাতের জন্য তারা তৈরি করে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে তারা এই মধুগুলো তৈরি করে। কিতাবের মধ্যে লেখা আছে এই মৌমাছি এক ফোঁটা মধু সংগ্রহ করার জন্য বাহিরে নিজের বাসা থেকে নিয়ে ফুল পর্যন্ত যায় কত হাজার বার? ৮০,০০০ বার। সুবহানাল্লাহ বলে না? ও মৌমাছি ৮০,০০০ বার তুমি এক ফোঁটা মধু সংগ্রহ করার জন্য যাও, তোমার মধুর মধ্যে এত মিষ্টি কেন? বলো দরুদ শরীফের বরকত। বলো দরুদ শরীফ পড়ে পড়ে যখন আমি ফুলের ওপর বসি, ওই ফুল থেকে যখন আমি মধু সংগ্রহ করি, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি রিজিকের ফয়সালা আসমান থেকে করে দিয়ে ওই মদির মধ্যে দুনিয়ার সব চাইতে মিষ্টান্নতা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে যখন বান্দা ইবাদত বন্দেগী করা শুরু করে দিবে, তখনই মানুষের রিজিকের মধ্যে বরকত হবে। যখন মানুষ ফজরের নামাজ পড়া শুরু করে দিবে, দেখবেন রিজিকের মধ্যে ওয়াসাআত হবে, রিজিকের মধ্যে প্রশস্ততা আসবে। বান্দা যখন জোহরের নামাজ শুরু করে দিবে, বান্দা যখন আসরের নামাজ শুরু করে দিবে,
বান্দা যখন মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ শুরু করে দিবে, বান্দা অন্যান্য আমল করবে, ঈশার নামাজ করবে, দেখবেন যে অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে রিজিকের বরকত, তার বরকত লিখে দিবে। মদিনার মধ্যে একটা কাফেলা, সাহাবা ইকরামের কাফেলা মদিনার মধ্যে গেছে, রিজিক নাই, রিজিকের মধ্যে সংকীর্ণ, রিজিক নাই, রিজিক নাই। কাফেলার মধ্যে পরামর্শ করে, কাফেলার মধ্যে মশওয়ারা করে একজন সাহাবীকে আল্লাহর রসুলের দরবারে পৌঁছায় দিছে। ও সাহাবী, মায়ার নবী, দয়ার নবীর দরবারে তুমি দৌড়াও। আমরা কাফেলা মদিনার মধ্যে পড়ে আসছি, কোনো খাওয়া নাই, কোনো খাওয়া নাই, কোনো রিজিক নাই, পানি নাই, খানা নাই। মায়ার নবীর কাছে যদি তুমি যাও, মায়ার নবীর কাছে যদি আমাদের কথাগুলো আলোচনা করো, তাহলে অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে থাকবে। কারণ মায়ার নবীর কাছে অনেক রিজিক আসে, অনেক রিজিক আসে। ও সাহাবী, যাও যাও, মায়ার নবী, দয়ার নবী কাছে যাও, রিজিকের কথা, আমাদের মদিনাবাসীর কথা উল্লেখ করবা, কাফেলার কথা বলবা, বলবা যে আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণ, আমাদের রিজিকের সংকীর্ণ, আমাদের কাছে কোনো খানা দানা নাই, রিজিক যা দিবে তুমি সাথে সাথে নিয়ে আসবা। সাহাবী দৌড়াই, মায়ার নবী, দয়ার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা মসজিদের মধ্যে মায়ার নবী, দয়ার নবী দাঁড়িয়ে গেছে, আয়াত তেলাওয়াত করতেছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। মায়ার নবী যখন এই আয়াত তেলাওয়াত করতেছে গো, সাহাবী শুনছে, পিছন দিকে নামাজের মধ্যে যখন শুনছে, দেখে যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মধ্যে এমন কোনো সৃষ্টিজীব নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো পশু পাখি নাই যেই পশু পাখির ওপরে রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ছাড়া কাহারও নাই, এরকম দায়িত্ব কারো নাই। সাহাবী, মায়ার নবী, দয়ার নবী নামাজ শেষ করছে, মায়ার নবী, দয়ার নবীর কাছে সাহাবী আর যায় নাই, বলে রিজিক আমি পেয়ে গেছি, রিজিক পেয়ে গেছি। রিজিক কোথায়? রিজিক বলে রিজিক পেয়ে গেছি। কাফেলার কাছে ফিরে আসছে সাহাবী, সবাই জিজ্ঞাসা করছে কই খানা? বলে আসবে, একটু ধৈর্য ধারণ করো, একটু আসবে, ধৈর্য ধারণ করো। আয়াত শুনছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। মালিক রিজিক দিবে, একটু তোমরা ধৈর্য ধারণ করো, একটু তোমরা সবর করো, রিজিক দিবে, একটু ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ পর দেখা গেল কাফেলার মধ্যে এত রিজিক, এত খানা দানা, সাহাবায়ে কেরামরা খাইতেছে শেষ করতে পারে নাই। এত খানা সাহাবী খাইতেছে, খাওয়ার পর অনেক খানা বেঁচে গেছে। এরপরে আবার কাফেলার মধ্যে পরামর্শ করে দ্বিতীয় আরেকজন সাহাবীকে বলতেছে, এই খানাগুলো আল্লাহর রসুলের রওজা, আল্লাহর রসুলের দরবার থেকে এখানে আসছে, এই খানাগুলো যেহেতু বেঁচে গেছে, এই খানাগুলো আবার রসুলের দরবারে নিয়ে যাও। খানা কোথায় থেকে আসছে? রসুলের দরবার থেকে আসছে।
সাহাবী খানাগুলো নিয়ে দৌড়ায় দৌড়ায়, এক সাহাবী জানে না, ওই সাহাবী জানে না কোথায় থেকে খানাগুলো আসছে। বলে সাহাবী খানাগুলো, বাঁচা হুয়া খানাগুলো নিয়ে দৌড়াইতেছে, আল্লাহর নবীর দরবারে দৌড়ায়। মায়ের নবী, ও মায়ের নবী, আপনার দরবারে একজন সাহাবী আসছিল, এই যে কিছুক্ষণ আগে খানাগুলো নিয়ে গেছে। আমাদের কাফেলার মধ্যে কোনো খানা নাই, কোনো খাবার ছিল না, এই জন্য আসছিল। এই খানাগুলো আপনি দিছেন, এই খানাগুলো আমরা খাইছি, কিন্তু অনেকগুলো খানা বেঁচে গেছে। এই খানা, এই বাঁচা হুয়া খানাগুলো, এই বাঁচা খানাগুলো আপনার কাছে ফেরত দিতে আসছে। মায়ের নবী চিন্তা করতেছে, হায় হায়, কয় কি, আমি তো খানাই দেই নাই, আমি তো খানাই দেই নাই। মায়ের নবী সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, রে সাহাবী, কোন সাহাবী আমার কাছে আসছিল, কোন সাহাবীকে আমার কাছে তোমরা দিয়ে পাঠাইছিলা, ওই সাহাবীকে নিয়ে আসো, ওই সাহাবীকে তোমরা নিয়ে আসো, কোন সাহাবীকে আমার কাছে পাঠাইছে। সাহাবী আবার দৌড়ায়, কাফেলার কাছে দৌড়াইতেছে। কাফেলার কাছে দৌড়ানোর পর বলতেছে, কোন সাহাবীকে পাঠাইছেন? বলে অমুক সাহাবীকে পাঠাইছিলাম আল্লাহর রাসূলের দরবারে। ও সাহাবী, তোমার ডাক আল্লাহর রাসূল, মায়ার নবী, দয়ার নবী তোমার ডাক দিছে, তাড়াতাড়ি আল্লাহর রাসূলের দরবারে দৌড়াও, তুমি খানা নিয়ে আসছো, এই জন্য তোমাকে ডাকতেছে। সাহাবী তো চিন্তা করতেছে, খানা তো আমি আল্লাহর রাসূলের দরবার থেকে নিয়ে আসি নাই। মায়ার নবীর দরবারে সাহাবী গেল, সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, মায়ার নবী, দয়ার নবী বলতেছে, রে বাজান, খানাগুলো কই থেকে নিয়ে আসছো? আমি তো তোমাকে চিনি না, তুমি তো আমার কাছে আসো নাই, তোমাকে তো আমি খানা দেই নাই। সাহাবী, এ বাজান, আজকে আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণ, একটা দিন যদি না খাইতে পাই, সুদের খাতার মধ্যে আমরা নামগুলো লিখে দেই রে বাবা। একটা দিন যদি খানা না পাই, 2 নাম্বারি ব্যবসা শুরু করে দেই রে বাবা। একটা দিন যদি খানা না পাই, মানুষের উপর জুলুম অত্যাচার করে করে আমরা খানা তালাশ করি। এ সাহাবীর হালত দেখো, সাহাবী চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিছে গো মায়ার নবী। ও মায়ের নবী, কাফেলার থেকে পরামর্শ হওয়ার পর আপনার কাছে দিয়ে পাঠাইছে, আমিও আপনার দরবারে আসছিলাম গো নবী, কিন্তু আমার আল্লাহ তো মিথ্যা বলে না গো নবী। নামাজের মধ্যে আমি দেখলাম আপনি আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সাহাবী ডাক দিয়ে বলতেছে, রে মায়ের নবী, আপনার কাছে আসছিলাম গো নবী, খানার জন্য আপনার কাছে আসছিলাম। যখন নামাজে আপনার সঙ্গে আমি দাঁড়িয়ে গেলাম গো নবী, যখনই দাঁড়িয়ে গেলাম দেখি আপনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনের মধ্যে, যার অর্থ জমিনের মধ্যে এমন কোনো দাব্বা নাই, এমন কোনো পশু পাখি নাই, এমন কোনো জীবজন্তু নাই যেই জীবজন্তুকে আমি খানা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ছাড়া অন্য কাহার ওপর নাই। যখনই আমি সাহাবী শুনলাম, তখনই আপনার নবী, আপনি নবীর কাছে আমি চাই নাই,
আমি আল্লাহর কাছে চাওয়া শুরু করেছি, ও মালিক, ও মালিক, আপনি তো খানা দিবেন, আপনার নবীর কাছে থেকে কোনো খানা নেব না। আমি চলে গেছি গো নবী, কাফেলার মধ্যে গিয়ে বলছিলাম ধৈর্য ধারণ করো, সবুর করো, সবুর করলেই তোমাদের খানাগুলো চলে আসবে। কাফেলার মধ্যে খানা চলে আসছে কোথা থেকে আমি জানি না। মায়ের নবী চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। সাহাবীর দল, এই খানা আমি নবীর রওজাত, নবীর দরবার থেকে যাই নাই। এই সাহাবীর বিশ্বাসের ওপর, আল্লাহর কোরআনের আয়াতের ওপর, আল্লাহর কোরআনের ওপর বিশ্বাস হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার তোমাদের কাফেলার মধ্যে দিয়ে দিছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। কার কাছে চাইবো? কার কাছে চাইবো? জোরে বলেন। আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। যখন কোনো হাজত পড়বে, যখন কোনো প্রয়োজন হবে, মালিকের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে যাব। সবে বরাত আসতেছে, সবে বরাতের রাত্রে লাইলাতুল বরাতের রাত্রে মালিকের দরবারে পড়ে যাব, কান্নাকাটি করব, বলবো মালিক আমার অনেক হাজত, আমার বাবা নাই, আমার মা নাই গো মালিক, আমার মা বাবা কবরে আছে, আমার অনেক টাকার দরকার, আমার সন্তানদের লেখাপড়া করাইতে পারতেছি না। যখন কোনো হাজত লাগবে মালিকের দরবারে মন খুলে প্রাণ খুলে আল্লাহর দরবারে হাতটা উঁচা করে দোয়া করতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য আমরা মালিকের দরবার ছাড়া কারো কাছে চাবো তাহলে সুদ খাওয়া যাবে। 1 নাম্বার, সুদ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে না। 2 নাম্বার, ঘুষ খাওয়া যাবে, যাবে না। 3 নাম্বার, হারাম কোনো অবৈধ কোনো পন্থা জীবনে কোনোদিন ফাঁকাই যদি পড়েন, ইয়াবা ট্যাবলেট বেচবেন, বলে না, ফেন্সিডিল বেচবেন, হিরোইন বেচবেন, যুবক ভাইদের হাতে এই অবৈধ জিনিসগুলো, এই বীজগুলো ধরে দিবেন আপনারা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নাম্বার ঘুষ খাওয়া যাবে না, 2 নাম্বার সুদ খাওয়া যাবে না, 3 নাম্বার অবৈধ কোনো ব্যবসা করা যাবে না। রিজিকের সংকীর্ণ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দিবেন কিনা সন্দেহ আছে? সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন, বেঈমান হয়ে কবরে চলে যাইতে হবে। বুঝতে পারছেন?